আপনারা প্রিন্সিপাল আপনারা ভোটো আচ্ছা শুনো, আমি কেন যতজন অভিভাবক আসেন সবরে একটা অনুরোধ করি আর যে বাচ্চারা যে স্কুটারটা পাইছে এটা তারা চালাইতো, তারা আপনারা নিজেটা কি ট্রেনিং দিবা শিখাইবা স্কুটারটা অন্যকেও দিত না। ভালো করে ট্রেনিং দেওয়ার পরে হেলমেট লাগাইয়া গাড়ি আস্তে আস্তে চালাইবাই। প্রত্যেকে কলেজও গাড়ি লইয়া আইবাই। কোনো গার্জেনকে যাতে গাড়ির সাথে এটা সম্পূর্ণ এটা তোমরা রাইট যাতে গাড়ির সাথে অন্য কিছু না করেন এটা তোমরা রিকোয়েস্ট করে কইবাই এবং নিজের গাড়ি নিজে চালাইবাই, সাবধানে চালাইবাই, নিজের গাড়ির যত্ন রাখবাই, বাড়িতে ট্রেনিং দিবাই, হেলমেট অবশ্যই লাগাইবাই। হেলমেট লাগাইয়া তারপরে গাড়িতে রেগুলার কলেজে স্কুটার লইয়া আস্তে আস্তে আইবা। বাসে ঠেলাঠেলি নাই, অন্য কারো লয়ে ধাক্কা ধাক্কি নাই, স্বাধীনভাবে নিজে নিজে স্কুটার লইয়া আইবা। আর আরও বিশেষ করে আরেকটা জিনিস তোমরা তোমরা সব আরও স্টুডেন্ট ডিগ্রি সবে ঈশানুতে নিশ্চয়ই অ্যাপ্লাই করছো, রেজাল্ট ভালো করো। জানো ঈশানুতে এসএসসির 54,000 পার ইয়ার প্রত্যেক স্টুডেন্টে পায়। শুধু এনসি কলেজ থেকে এই বছর 2 কোটি টাকার উপরে দিয়েছি আমরা ঈশানুতে স্কলারশিপ। ভালো রেজাল্ট করলে পয়সাও আছে, সম্মানও আছে, নিজের জীবনে এস্টাবলিশ হতে হবে। নিজের চরিত্র ঠিক রাখবাই, ব্যবহার ঠিক রাখবাই, মা বাবার কথা শুনবাই, সম্মান করবাই, টিচারের সম্মান করবাই, নিজে এস্টাবলিশ হয়ে যাবাই, দেখতে দেখতে এস্টাবলিশ হয়ে যাবাই। আর সরকারের এই যে স্কিম যে উদ্দেশ্যে দেওয়া হয়েছে ইন্সপায়ার করার লাগি, তোমরা নিজে যখন এটা ইউজ করবাই, রাস্তা দিয়ে যাইবাই, তখন আরও 10টা মেরে ইন্সপায়ার করবাই। ঠিক আছে? ধন্যবাদ। এনসি কলেজের প্রিন্সিপাল আমার শ্রদ্ধেয় ডক্টর মর্তুজা হোসেন মহাশয়, তোমাদেরকে যেভাবে সাজেশন দিয়েছেন, পরামর্শ দিয়েছেন, আমার আশা তোমরা সবাই সেভাবে চলবে। আর আমি নয়, সমস্ত আসামের মানুষ সবাই এটা আশ্বস্ত যে এই ছাত্রীদেরকে যেভাবে আসাম সরকার স্কুটি দিয়ে উৎসাহিত করেছে এবং আমরা দেখতে পাচ্ছি প্র্যাকটিক্যাল ফিল্ডে যে এবছরে যারা সেকেন্ড ইয়ারের ছাত্রীরা আছে সবাই অত্যন্ত আগ্রহের সহিত পড়াশোনা করছে যে আগামী দিনে যেন আমরা স্কুটি পাই। তো আশা এবং আগামী দিনে এটার ফল বের হবে, এটা আমাদের আত্মবিশ্বাস এবং আমরা বিশ্বাস করি এটা হবেই। আর তৎসঙ্গে আমি ধন্যবাদ না জানালে হবে না, যা কৃপণতা হবে আমাদের আসামের মুখ্যমন্ত্রী এবং আসামের শিক্ষামন্ত্রীকে জানাতে হবে। কারণ বাচ্চাদেরকে যে বুকস দেওয়া হয়েছে, তাদের যে সার্টিফিকেট যেটা দেওয়া হয়েছে, সেখানে দেখেছি আমি যে আসামের মুখ্যমন্ত্রীর সিগনেচার এবং আসামের শিক্ষামন্ত্রীর সিগনেচার। এটা দেখে আমি অত্যন্ত আনন্দিত হয়েছি আর আশ্চর্য হয়েছি যে এটা ডাইরেক্টর হায়ার এডুকেশন বা অন্য কেউ সিগনেচার করতে পারতেন, কিন্তু সেখানে আসামের মুখ্যমন্ত্রী সিগনেচার করেছেন এবং আসামের শিক্ষামন্ত্রী সিগনেচার করেছেন। এটা অত্যন্ত বড় একটা তোমাদের প্রাপ্য তোমরা পেয়েছো, কারণ মুখ্যমন্ত্রী এবং শিক্ষামন্ত্রীর সিগনেচার করা একটা সার্টিফিকেট তোমাদের জীবনে তোমাদের হাতে এসেছে। আমরা মাস্টার ডিগ্রি করেছি, পিএইচডি করেছি, কিন্তু আমাদের হাতে এরকম মুখ্যমন্ত্রীর সিগনেচার এবং শিক্ষামন্ত্রীর সিগনেচার কোনো সার্টিফিকেট আমাদের হাতে নেই। তো তাই তোমাদের পক্ষ থেকে, অভিভাবকের পক্ষ থেকে, আমাদের পাতাকান্দি কমরুল হক সিনিয়র সেকেন্ডারি স্কুলের পক্ষ থেকে আসাম সরকারকে অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি যে আজকে প্রত্যন্ত অঞ্চল পাতাকান্দি এবং সেই পাতাকান্দিতে কমরুল হক সিনিয়র সেকেন্ডারি স্কুলের প্রায় 48 জন মেয়ে আজকে এখানে স্কুটি এবং তাদের ইলেকট্রনিক স্কুটিও অ্যাপ্লাই করেছিল, তারা আজকে এগুলো রিসিভ করছে। এটা অত্যন্ত আনন্দের। পাতাকান্দির মতো একটি গ্রাম এলাকায় যে 48টা মেয়েকে গার্জিয়ানের পক্ষ থেকে স্কুটি দেওয়া এবং তারা কলেজে নিয়ে যাবে, সেটা আমরা কোনোদিন কল্পনা করতে পারিনি, কিন্তু আসাম সরকার সেটা করে দেখিয়েছে। এবং আশা রাখি আগামী দিনে আমরা আরও কলেজ থেকে কমরুল হক
সিনিয়র সেকেন্ডারি স্কুল থেকে এই বছর 48 জন পেয়েছে। আমরা আগামী দিনে আরও বেশি পাওয়ার জন্য আমরা সচেষ্ট থাকবো। এই কথাগুলো আজকের এই আনন্দের মুহূর্তে, আনন্দের দিনে আমি সবার সম্মুখে আশ্বস্ত করলাম যে আগামী দিনে আমরা আরও বেশি চেষ্টা করব আমাদের কলেজ থেকে যেন আরও বেশি সংখ্যক মেয়েরা স্কুটি পায়। এই কথাটুকু আজকের দিনে বললাম। ধন্যবাদ সবাই। আমি সঙ্গে একটা কথা অ্যাড করছি যে পাতারকান্দি কমরুল হক সিনিয়র সেকেন্ডারি স্কুলের সম্পূর্ণ পরিবারকে আমি ডিস্ট্রিক্ট নোডাল প্রিন্সিপাল হিসাবে শুভেচ্ছা জানাচ্ছি, আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি দুটা কারণে। যে ডিস্ট্রিক্টের মধ্যে এরকম কলেজ কম আছে যে একটি জুনিয়র কলেজ থেকে 48টা স্কুটার পেয়েছে, এবং তারপরে অনেকগুলো স্কুল কলেজে যে ছাত্রদের সার্টিফিকেট আসেনি, কিন্তু পাতারকান্দি কমরুল হক সিনিয়র সেকেন্ডারি স্কুলের একটাও সার্টিফিকেট মিস হয়নি। এতে তাদের সিনসিয়ারিটি এবং পাঞ্চুয়ালিটি সবগুলা প্রকাশ পাচ্ছে। আমি আবার পাতারকান্দি কলেজ এই কমরুল হক সিনিয়র সেকেন্ডারি স্কুলের সবাইকে আবার ডিস্ট্রিক্ট নোডাল প্রিন্সিপাল হিসাবে সরকারের পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি, এবং আশা ব্যক্ত করছি যে ভবিষ্যতে এরা আরও এগিয়ে যাবে। খুবই আনন্দ লাগছে আমার। সর্বশেষে একটা কথা না বললে হবে না, কারণ আমাদের কমরুল হক সিনিয়র সেকেন্ডারি স্কুলের ছাত্রীদেরকে একদিনে, আজকে বন্ধের দিন সানডে, সেই দিনে আমাদের এনসি কলেজের প্রিন্সিপাল, যিনি রাত্রে 12টা পর্যন্ত কাজ করেন, আমার নিজের সহযোগকে দেখেছি, উনি আজকের এই বন্ধের দিনেও আমাদেরকে একসঙ্গে সবটি মেয়ের হাতে স্কুটি তুলে দেওয়ার যে প্রচেষ্টা করেছেন, অন্তঃস্থল থেকে আমরা পাতারকান্দির কমরুল হক সিনিয়র সেকেন্ডারি পরিবারের পক্ষ থেকে ওনাকে অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি, তৎসঙ্গে ওনার দীর্ঘায়ু কামনা করছি। ধন্যবাদ। আর আরেকটা কথা কম রয়ে গেছে এখানে, সবাই বলছো কমরুল হক সিনিয়র সেকেন্ডারি। কমরুল হক কলেজ জীবনে যতদিন শিক্ষকতা করেছেন, এই কলেজে শিক্ষকতা করেছেন, এই মাটিতে অনেক দিন ওনার সাথে খেলাধুলা করেছি, অনেক ধরনের প্রোগ্রাম করেছি, দিন রাত্রে এই কলেজ নিয়ে কত বছর উনি কাজ করেছেন। 90 থেকে 98-এর 19 অক্টোবর অবধি তিনি এই কলেজেই কাজ করেছেন। এখানেই আমরা দুইজন এক ঘরে থাকতাম, এক রুমে থাকতাম, এই সামনেই একটা করে উনি থাকতাম দীর্ঘদিন। তাই কমরুল হক নামের সঙ্গে সঙ্গে এনসি কলেজের নামটা একেবারে খুবই অঙ্গাঙ্গিভাবে জড়িত আছে। আজকের এই শুভ মুহূর্তে নিশ্চয় উনার আত্মা দেখছে যে উনার নামের এই কলেজের এতগুলা ছাত্রী স্কুটার পাচ্ছে, যে কলেজ তৈরি করতে উনার শরীরে ঘাম নয় রক্ত লেগেছে। সারা জীবনের যা কিছু চাকরি করেছিলেন, উনার মৃত্যুর পরে আমি উনার অ্যাকাউন্ট যখন উনার বড় ভাইকে নিয়ে চেক করলাম, অ্যাকাউন্টে ছিল 298 টাকা, আর বাজারে 5-6 লক্ষ টাকা ঋণ ছিল কলেজ তৈরির জন্য। সেই কমরুল হকের আজকে আত্মার মাগফিরাতের জন্য আমরা সবে আমাদের অন্তর থেকে দোয়াও প্রকাশ করছি এবং উনাকে স্মরণ করছি।